আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর মনেও একটা সন্দেহ হয়েছিল যে ওটা আদৌ ওর দিদি কিনা। মিত্র, আজকে এই পুরো কেসটা ডিপেন্ড করছে স্রোতস্বিনী কতটা বেন্ড করে তার ওপর। আপনাকে ওর ওপর চূড়ান্ত প্রেশার ক্রিয়েট করতে হবে। শি হ্যাজ টু ব্রেক ডাউন। ওর মুখ দিয়ে সবটা আমাদের বলাতে হবে, কারণ ওইখানে না উমুলপুরের লোক, না ওদের ওই আগের ডেরা ভাদুয়াগড়ের লোক, আর না পিয়ালবনির লোক। কেউ এসে ওদের আইডেন্টিফাই করতে চাইছে না। এত কিসের ভয় এদের, আমি তো এটাই বুঝতে পারছি না। ক্রান্তি ভাই নিজে আমাদের হাতে ধরা পড়েছে, তা সত্ত্বেও এরা কিচ্ছু বলতে চাইছে না, কেউ মুখ খুলতে চাইছে না। আর এই উমুলপুরের লোকগুলো তো দলটাকে ওদের আইডেন্টিফাই করতে চাইলো না। সো ফ্রাস্ট্রেটিং। সবটাই হয়তো ভয় নয় ম্যাডাম, আমার দিক থেকে যা যা করার সেটা যে করছি তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু তাহলে কেন কেউ ওদের বিপক্ষে কিচ্ছু বলতে চাইছে না? এত ভক্তি কি করেছে ওরা? ডাকাতি করে এত ভক্ত জোগাড় করে ফেলেছে। আসুন। এক মিনিট দাঁড়াও। স্রোত, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি যে কথাগুলো তোমাকে বলেছি সেগুলো একবার ভেবে দেখো প্লিজ। শেষ কদিন ধরে এই একই কথা তুমি কতবার বলেছো জানো? আমি কেন এতবার করে বলছি সেটা কেন ভেবে দেখছো না? আমি তো চিরকালই তোমার অবাধ্য স্টুডেন্ট সার্থক। স্রোত, ধনুক থেকে একবার তীর বেরিয়ে গেলে সেটা আর ফেরানো যায় না, কথাও তাই। সরি, আমার হাত থেকে তীর বেরিয়ে গেছে। এই যে তোমরা তোমাদের বন্ধুকে বোঝাও যেটা ঠিক সেটা যেন করে। ও, আমি তো ভুলে গেছিলাম কাদের কি বলছি। তোমরা স্রোত যা বলবে তাই তো করবে, তাতে যদি ওর ক্ষতি হয় তো হোক। ক্ষতির কথা কেন বলছেন স্যার? আর যদি ক্ষতি হয়ও আমরা স্রোতের হাত ছাড়বো না। হ্যাঁ স্যার, আর আমরা সবাই একই বয়ানি দিয়েছি। শাস্তি যদি হয় আমাদের প্রত্যেকেরই এক হবে। বাহ, চমৎকার। এতদিনের পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু জলাঞ্জলি দেওয়ার মহৎ পরিকল্পনা। তুমি চিন্তা করো না, যেটা ঠিক আমি সেটাই করব। সেদিন থেকে তো তোমাকে আমি এটাই বলছি। স্রোত, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বলছি যে সব ঠিক আছে তো? কোনো রকম নার্ভাসনেস নেই তো? না স্যার, আমি স্টেডি আছি। ওকে, স্টে প্রিপেয়ার্ড। আসুন। স্রোত, আমি কিন্তু সত্যিটাকেই ঠিক বলে মনে করি। কিন্তু সেটা ঠিক নয়। সত্যি মিথ্যে দুটোই আপেক্ষিক। স্রোত, এটা দার্শনিক আলোচনা করার জায়গা নয় আর সময়ও নয়। কোর্টে যা সত্যি প্রমাণ হবে তার সাথে যদি তোমার সত্যি না মেলে তাহলে তোমার দার্শনিক কথার কোনো গ্রাহ্য হবে না। হয়তো তাই, তবে তুমি মরিয়া ভাবে আমার জন্য কনসার্ন হয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছো, এটা আমার বেশ ভালো লাগছে। মনে হচ্ছে জেনুইনলি তুমি আমাকে ভালোবাসো। স্রোত কোথায়? স্রোত, দিদি ভাই। স্রোত, খুব ভয় করছে আমার, সত্যি খুব ভয় করছে আমার। তোকে নিয়ে টেনশন হচ্ছে, নীলুকে নিয়ে। ভয় পাস না দিদি ভাই, সব ঠিক হবে। আমি আজ প্রথমে সাক্ষীর কাঠগড়ায় ডক্টর সার্থক সেনগুপ্তকে ডেকে নিচ্ছি। আগে সার্থককে কেন ডাকলো? আজকে তো আগে তোর স্টেটমেন্ট নেওয়ার কথা ছিল, তাই না?
বোধহয় যে কারণে বাকি সবাইকে আমার আগে ডেকেছে। আগে আমার মিথ্যেটা এস্টাবলিশ করবে, তারপর আমায় ধরবে। কিন্তু ওরা সবাই তো শুরু থেকে তোর সঙ্গে। সার্থক ডক্টর সার্থক সেনগুপ্ত, প্রসিকিউশন আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চায়। এই নটোরিয়াস দলকে ধরার প্রক্রিয়ায় আপনি নানাভাবে পুলিশকে সাহায্য করেছেন সেই জন্য। অবজেকশন ইওর অনার। প্রথমত কোনো দল ধরা পড়েনি, আর দ্বিতীয়ত যারা ধরা পড়েছে তারা যে নটোরিয়াস তার কোনো প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি। সাসপেন্ড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ডক্টর সেনগুপ্ত, এই দুই অভিযুক্তকে ধরার জন্য যেভাবে পুলিশি প্রক্রিয়াকে আপনি সাহায্য করেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার কর্তব্য পালন করেছেন। আমার একটা কথা বলার আছে। ডক্টর সেনগুপ্ত, আপনাকে যেটুকুনি প্রশ্ন করা হচ্ছে আপনি সেটুকু জবাব দিন, আর কিছু বলার দরকার নেই। ইওর অনার, উনি যে কথাটা বললেন তার সবটা ঠিক না, তাই এতটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই। বিস্তারিতভাবে বলুন। ইওর অনার, আমি ক্রান্তিভূষণকে কোনোভাবেই চিনি না, কাজেই ওকে ধরার জন্য কি করে আমার কোনো ভূমিকা থাকবে? হ্যাঁ, আমি আততায়ীকে ধরার জন্য উৎসাহী ছিলাম, তার কারণ যে গুলিটা ছুটে এসেছিল সেটা আমার স্ত্রীর গায়ে লেগেছিল, তাই জন্য। আর সেই আততায়ী আপনার স্ত্রীর দিদি নীলাঞ্জনা, এই কথাটাই আপনার স্ত্রী আপনাকে বলেছিলেন, তাই তো? না, সেটা আমার মনে হয়েছিল। আসলে তার আগে ক্রান্তি ভাইয়ের দলের ব্যাপারে আমি শুনেছিলাম যে কলকাতার অমুক জুয়েলারি শপে ডাকাতির যে ঘটনাটা ঘটেছিল, আর সেখানে যে মেয়েটির কিডন্যাপ হওয়ার ঘটনা ঘটেছিল সেটা হয়তো নীলাঞ্জনা হতে পারে। এখানেও ক্রান্তি ভাইয়ের নাম এলো, তাই সেসব নিয়ে ভাবতে ভাবতে আমার স্ত্রীকে নিয়ে কলকাতা ফেরার পর বেশ কয়েকদিন বাদে হঠাৎ আমার মনে হলো যে মেয়েটি ওর উপর গুলি চালিয়েছিল সে কি নীলাঞ্জনা? সেই সন্দেহ হতে আপনি আপনার স্ত্রীকে প্রশ্ন করলেন এবং তিনি বললেন হ্যাঁ সেটাই, কি তাই তো? না, ও ঠিক হ্যাঁ বলেনি। ও যদি এতটাই শিওর হতো তাহলে তো অনেক আগেই বলতো। ওর মনেও একটা সন্দেহ হয়েছিল যে ওটা আদৌ ওর দিদি কিনা। স্ট্রেঞ্জ, সন্দেহ হয়? হ্যাঁ, একটা সন্দেহ বলুন বা সংশয়। ওর মনে একটা ডাউট হয়েছিল, হয়তো হতে পারে। তারপরেই আমি ইন্সপেক্টর মহুয়া খানের সঙ্গে দেখা করি।